প্রথমবারের মতো সিদ্ধ ডিম দিয়ে মেয়োনিজ বানালাম। আর এই মেয়োনিজ খেয়ে তো আমি একেবারে পুরাই ফিদা হয়ে গিয়েছি। দুপুরের না বিকালে কি নাস্তা খাবো এই টেনশনে কিন্তু জীবন শেষ হয়ে যায়। সো আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকের ভিডিওটি বিকালে বানাবো তখন থেকে শুরু করলাম। আর এখন হচ্ছে চুলায় একটা ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি। আজকে সিদ্ধ ডিম দিয়ে মেয়োনিজ বানানোর চেষ্টা করব। যদিও বাসায় মেয়োনিজ আছে, তবে এই যে ফ্রেঞ্চ ফ্রাই দিয়ে খাবো আর কি। এই যে প্যাকেটটা ফ্রেঞ্চ ফ্রাই যে প্যাকেটটা সেটা অনেক দিন ধরে বাসায় রয়েছে, তো চিন্তা করলাম যে আজকে ভাজি। তো সসের সঙ্গে তো সবসময় খাই, তো চিন্তা করলাম আজকে নতুন কিছু ট্রাই করি। তো যার কারণে একটা ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি। এখন একটু সময় নিয়ে এই যে ফ্রেঞ্চ ফ্রাইগুলো ভেজে নিব। দুপুরের আর রাতের রান্নার চিন্তা বাদেও কিন্তু দুই বেলা কি নাস্তা খাবো এটা সব থেকে বড় টেনশন। সকালে নাস্তার তো একটা টেনশন আছে, বিকাল হলে কি দিয়ে চা খাবো, মেয়ে কি খাবে, কি নাস্তা করবে, এটাও কিন্তু সব থেকে বড় টেনশন। আবার কে কি খাবে, কে কি খাবে না, কার কোনটা ভালো লাগবে, এগুলোও কিন্তু খেয়াল রাখতে হয়। তো এই জন্য প্রায় সময় দেখা যায় ফ্রোজেন বিভিন্ন খাবার দাবার বাসায় এনে রাখি। এরকম হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই, তারপর হচ্ছে ঝটপটে যে ডাল পুরি আছে ওগুলো বাসায় এনে রেখেছিলাম। তবে এই যে ফ্রেঞ্চ ফ্রাইটা অনেক দিন হয়ে গেছে, তো চিন্তা করলাম আর দেরি না করে আজকেই ভেজে ফেলি। আর হচ্ছে আমি সকালে লুডুস রান্না করেছিলাম, এইটার কিছু আছে পাস্তা দিয়ে, তো চিন্তা করলাম সেটাও গরম করে নিই, একেবারে খাওয়া হয়ে যাবে। তো ওই পাশের চুলা হচ্ছে নুডলসটা গরম দিয়ে দিয়েছি। আর এই যে ফ্রেঞ্চ ফ্রাইগুলো মানে হঠাৎ করে চিন্তা করেছি যে আজকে হচ্ছে বাসায় মেয়োনিজ বানাই, তারপর হচ্ছে এগুলো দিয়ে ট্রাই করব। যার কারণে দেখা গেছে যে বরফটা ভালো করে ছাড়াই নাই, ওরকমই হচ্ছে চুলায় দিয়ে দিয়েছি। আর এটা যদি আপনি একটু সময় নিয়ে আস্তে আস্তে ভাজেন এটা কিন্তু অনেকটা মুচমুচে হয়। তবে সবগুলো কেন যেন মুচমুচে হয় না আমি জানি না। আর এই যে আমার কিন্তু সবগুলো হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই ভাজা শেষ। দেখেন দেখতে কতটা সুন্দর লাগছে। এখানে প্রায় আধা প্যাকেটের মতো ছিল, ভাজলে কিন্তু পরিমাণে অনেকটা কম হয়ে যায়। আর এই তো এখন চলে আসলাম মেয়োনিজ বানানোর জন্য। আমি হচ্ছে ব্লেন্ডারের জারে সিদ্ধ ডিম দিয়ে দিয়েছি, আর দুই কোয়া রসুন দিয়ে দিয়েছি, গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি, সামান্য পরিমাণ চিনি দিয়ে দিয়েছি, আর সামান্য পরিমাণ লবণ, আর এখন দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ি। অনেকে আছে যে মেয়োনিজটা একটু মিষ্টি মিষ্টি খেতে পছন্দ করে, আপনারা চাইলে চিনির পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। আর এই চামচ দিয়ে আমি হচ্ছে 1 চা চামচ তেল দিয়ে দিলাম, এটা পরে টেবিল চামচ থেকেও বড়। আর যেটা দিতে হবে মাস্ট সেটা হচ্ছে লেবুর রস। তো আমি এখানে হচ্ছে 1 চামচের মতো লেবুর রসও দিয়ে দিলাম। এখন জাস্ট আমি 2 থেকে 3 মিনিটের মতো এটা ব্লেন্ডার করে নিয়েছি। এটা কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে। আপনি যদি এটা ফ্রিজে রাখেন এটা একেবারে সেট হয়ে আর একেবারে আমরা দোকান থেকে যে মেয়োনিজ কিনি সেটা থেকে অনেক সুন্দর হবে। তো যাই হোক আমি এখন হচ্ছে একটু সার্ভ করে দিচ্ছি। আমি এগুলো করতে করতে ওরা বাপ বেটি লুডুস আর পাস্তাগুলো খেয়েও ফেলেছে। আর এই যে দেখেন এটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। তবে আমার পার্সোনালি একটা মতামত হচ্ছে এখানে যদি রসুন না দেওয়া যায়, যেহেতু এখানে কাঁচা রসুন ব্যবহার করা হয়েছে যার কারণে একটা রসুনের ফ্লেভার আসে, এটা ব্যাপারেই আমার ভালো লাগেনি। রসুনের যে কাঁচা ফ্লেভারটা সেটা ভালো লাগেনি আর কি, মুখে আসছিল। তাছাড়া কিন্তু এই মেয়োনিজটা খেতে অনেক বেশি মজার ছিল, দোকানের কিনা মেয়োনিজ থেকেও বেশি। তো যাই হোক এই ছিল আজকে ছোট্ট একটা ব্লগ ভিডিও। কার কাছে কেমন লেগেছে জানাবেন। সবাই খুব খুব ভালো থাকবেন। খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।